বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। খাজা বাবা এমন একজন ওলি ছিলেন যাহার আগে টাইটেল দেওয়া হয়েছে আতায়ে, সুরে বলুন আতায়ে রাসূল। তিনি শৈশবকালে একজন কামেলে মুকাম্মেল ওলির পিছন ধরেছিলেন, যেই ওলির নাম হলো হযরতে কি আপনারা জানেন? উসমান হারুনি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই। খাজা বাবার পীরের নাম কি? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই। উনার কাছে অল্প বয়সে বয়াতে রাসূল গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু কিছু মুরব্বীরা আছে ফতোয়া দেয়, কোনা না সে তো সাবালকই হয় নাই, তারে মুরিদ করানো যাবে না। আর খাজা বাবা অল্প বয়সে আল্লাহর ওলির পিছ ধরছে এবং খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করছে। মারহাবা। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি কে? তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি নামাজ পড়তেন। একদিন নামাজ পড়তেছেন কাবা শরীফের পাশে। কোথায়? কাবা শরীফের পাশে। আল্লাহর ওলিগণ যেইভাবে নামাজ পড়ে আমরা কি সেইভাবে নামাজ পড়তে পারি? আমরা নামাজ পড়তে গেলে নামাজে দাঁড়ায় দিরিম করে মশা মারি, ঠিক কিনা? নামাজও পড়তেছে মশাও মারতেছে, নামাজও পড়তেছে মশাও। নামাজ পড়ে পাশে মুসল্লি আরেকজন দাঁড়াইছে, নিয়ত বান্ধব চাই দিয়ে কাটাইছে, জোরে বলুন ঠিক কিনা? আর কুচু কুচু মুলুবি আছে নামাজ পড়ে আল্লাহ মাফ করুক কুফের দিকে সাথে গড়ি গড়া বাসে। নাউজুবিল্লাহ বলছেন না? আপনারা দুঃসালাম নাই, আমরার মতো বেজার অনেক বড় হুজুর নামাজে কারিয়া মৌসুম করে। নামাজে যখন আমরা দাঁড়াই আমরা নত হইয়া দাঁড়াইতে হবে কার কাছে? আহকামুল হাকিমিন মহান আল্লাহ। দুনিয়ার হাকিমের কাছে কি বেড়াগিরি করে কারো না, এমনি গিয়ে কারো। পীর ও মুর্শিদের দরবারে গেলে শিক্ষা হলো আজিজির সাথে দাঁড়াবে, হাকিমের কাছে গেলে নত হইয়া দাঁড়াবে। যিনি হাকিমুল, সমস্ত হাকিমদের হাকিম, আহকামুল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি সমস্ত হাকিমদের হাকিম। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এমন ভাবে নামাজ পড়তেছেন, উসমান হারুনি নামাজ আমার আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ করলেন, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তোমার নামাজ আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হয়ে গেছে। উসমান হারুনি, আমি আল্লাহ তোমাকে একটা সুযোগ আজকে দিলাম। আমি আল্লাহ তোমারে 3টা দরখাস্তের ঘোষণা দিলাম। আজকে 3টা জিনিস তুমি আমি আল্লাহর কাছে চাইবে। উসমান হারুনি রে, যেই 3টা আবদার তুমি করবে আমি দয়াল আল্লাহ তোমার সেই 3টা আবদার আজকে কবুল করে নিব। আল্লাহু আকবার। কে বলতেছে? আমার আল্লাহ। তুমি আমি আল্লাহর কাছে চাও আজকে 3টা দরখাস্ত তুমি আমি আল্লাহর দরবারে করার জন্য। আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম যে 3টা দাবি তুমি আমার কাছে করবে, 3টা জিনিস তুমি চাইবে, আমি আল্লাহ সেই 3টা জিনিস তোমারে দান করে দিব। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া গো, আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। আল্লাহ কি আমাদের মনিব? আমরা আল্লাহ গোলাম। মনিবে যাহা বলেছে তাহা কোনদিন ব্যতিক্রম হইতে পারে না। ডাক দিয়া বলেন, আল্লাহ
আমি উসমান হারুনির প্রথম দাবি হলো, 1 নাম্বার দরখাস্ত হলো, আমার জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলেন, উসমান হারুনি রে, তোমার 1 নাম্বার দাবি আমি আল্লাহর কাছে মঞ্জুর হইয়া গেছে। 2 নাম্বার দাবি হলো, 1 নাম্বার দাবি মঞ্জুর করেছেন, 2 নাম্বার দাবি হলো, আল্লাহ আমার তরিকা যারা গ্রহণ করবে, আমার তরিকার মধ্যে যারা প্রবেশ করবে, তুমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। 3 নাম্বার আমদার হইল, আল্লাহ যেই নবীজি সারাটা জীবন উম্মতের মায়া কেন্দেছেন রে বাজান, কার মায়া? 63 বছর জিন্দিগিতে একদিনও মার জন্য এইভাবে কান্দে নাই, বাবার জন্য এইভাবে কান্দে নাই, সদাই সর্বদাই ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দতো। যেই নবীজি দিনের পর দিন না খেয়ে ইসলামের দাওয়াত দিতেন, এত কষ্ট করেছেন, একদিন আমার দয়াল কামলেওয়ালা নবী কয়েক দিনের উপবাস পেটের খিদায় আমার নবীজি হারতে পারতেছে না। আমার নবীজি যেন এমনই ভাবে হারতেছেন যেন বোঝা যায় আমার দয়াল কামলেওয়ালা এক্ষুনি মনে হয় জমিনের মধ্যে পড়ে যাবে। আমার নবী না খেয়ে দিন কাটাইছেন, উহুদের জমিনে দন্ত শহীদ করেছেন উম্মতের জন্য, জোরে বলুন ঠিক কিনা? তায়েফের জমিনে রক্ত জড়াইছেন উম্মতের জন্য। আমার নবীজির এই দূর অবস্থা দেখে একজন সাহাবী তিনি অনুভব করতেছেন, মনে হয় আমার নবীজি কয়েক দিনের উপবাস হবে। আমার নবী তো গরিব ছিল না বাজান, আমার নবীজি হলেন 2 জাহানের ধনী, 2 জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছেন, বন্ধু আপনি যদি বলেন গো হাবিব, মক্কার উহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায়া দে। আমার নবী তো গরিব ছিল না, গরিবী হাল তিনি বেছে নিছেন। সাহাবী আমার নবীজির করুণ অবস্থা দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে হয় আপনি কয়েক দিনের উপবাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে আল্লাহর ওয়াস্তে দয়া করে তাশরীফ নিবেন, আপনি আমার বাড়িতে আসেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওই সাহাবীর বাড়িতে তাশরীফ নিতেছেন। আমার নবীজি যাইতেছেন, সাহাবী দৌড়ায়া যায় বিবিরে ডাক দিয়া, গো বিবিরে, ও বিবি, আমার বাড়ির খাবার আমি কার জন্য রাখবো? আমার নবীজি আজকে কয়েক দিনের উপবাস, আমার নবীজি খাবার খায় না, পেটের খিদায় আমার নবী হারতে পারে না। বিবি গো আমার নবীজির জন্য রুটি তৈরি করো, গোশত ভুনা করো, আজকে আমার বাড়িতে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছি আজকে খানা খাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই বাড়ির মধ্যে তাশরীফ নিলেন। সাহাবীর স্ত্রী রুটি বানাইয়া বুনা গুস্ত করে আমার নবীজির সামনে এনে দিলেন খাওয়ার জন্য। আমার মদিনার কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি
চক্ষু মুবারকের পানি গুলা গো আমার নবী চারে চারে কান্দে, রুটি এবং গুস্ত আমার নবী মুখে দেয় না। আল্লাহু আকবার কোন। এবার সাহাবী দেখতেছেন আমার নবীজির পকেট মুবারক থেকে একখানা রুমাল বাইর করলেন, এইভাবে রুমালটা বিছায়া দিলেন। রুমালের মধ্যে ভুনা গুস্ত এবং রুটি, ওই রুমালের মধ্যে করে আমার নবীজি ঘর থেকে বের হয়ে যাইতেছেন। সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদায় আপনি হাঁটতে পারেন না গো নবী? আপনার নুরানি চেহারা মুবারক মলিন হয়ে গেছে নবী গো, এই খাবার আপনি কার জন্য নিয়ে যান? আমার নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া গো সাহাবী রে, আজকে 3 দিন হয়ে যায় আমার কাতুলে জান্নাত মা ফাতেমার চুলায় আগুন জ্বলে না। ইমাম হাসাইন ইমাম হুসাইন দুনো ভাই খাবারের জন্য কান্দে, মা ফাতেমার জন্য রুমালের মধ্যে গুস্ত ভুনা গুস্ত আর রুটি নিয়া আমার নবীজি রওনা হয়ে গেলেন মা ফাতেমার দরবারে। যায়া দেখেন ঘরের দরজাটা বন্ধ। আমার নবীজি সব সময় মা বলে ডাকতেন ফাতেমারে। কি বলে ডাকতেন? মা বলে ডাকতেন। দিনের দাওয়াতে যাওয়ার সময় ফাতেমার সঙ্গে দেখা করে যাইতেন, আবার দিনের দাওয়াতের কাজ শেষ করে মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। এত মোহব্বত করতেন, ভালোবাসতেন আমার নবী কাতুলে জান্নাত মা ফাতেমারে সব সময় মা মা বলে ডাকতেন। ও আমার বাড়ি উড়ার মামাজির ও নৌজুয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, এবার আমার নবীজি কি করলেন? মা ফাতেমার হুজরা শরীফে ঢুকলেন। দেখতেছেন কাতুলে জান্নাত মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া গো, ফাতেমা ও ফাতেমা, তোমার জন্য রুটি এনেছি, তোমার জন্য গুনা গুস্ত এনেছি, এইগুলা তুমি খাও। এই কথা বলতেই না বলতে গো কাতুলে জান্নাত মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমার নবী বলে, মা গো তোমার জন্য খাবার আনছি, খাবার খাও না কেন? তুমি কেন কাঁদো? ডাক দিয়া বলেন, আব্বা আজকে 3 দিন হয়ে যায় আমি ফাতেমার চুলাই আগুন জ্বলে না। বাবা ও ইমাম হাসাইন খাবারের জন্য কান্দে, ইমাম হুসাইন খাবারের জন্য কান্দে, বারবার আমাকে ডিস্টার্ব করে বিরত করে। আমি মা সহ্য করতে পারলাম না। আমি ইমাম হাসাইন হুসাইন দুনো ভাইয়ের গালের মধ্যে 2টা থাপ্পড় লাগাইয়া দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া গো, ফাতেমা রে কি করলে রে মা? আমি তো তোমার একদিন বলেছিলাম ফাতেমা ও আমার হাসাইন রে তুমি কষ্ট দিও না, হুসাইন রে তুমি কষ্ট দিও না। হাসাইন আর হুসাইন রে কষ্ট দিলে গো এই কষ্ট আমি মদিনার নবী বরদাস্ত করতে পারি না। মা তুমি কি করলে আম্মা? আমি আর সহ্য করতে পারি না, এই জন্য আমি দুজনকে 2টা থাপ্পড় মেরে দিলাম। ইমাম হাসাইন আর হুসাইন খাবার খায় নাই। আমার নবীজি কাফের হয়ে গেল। ইমাম হাসাইন আর হুসাইনের উদ্দেশ্যে কাতুলে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কো, আম্মা আমি দেখেছি 2 ভাই পাহাড়ের মধ্যে বসে বসে কাঁদতেছে, একজন আরেকজন দেখো ভাই
যাই, আর চলো আমরা বাড়িতে চলে যাই, হুসাইন কো বাড়িতে যাইমু না, আম্মা আমরারে আদর করে না, আম্মা খাবার দেই না, আমরা দুনু ভাইরে মারছে, চলো আমরা চলে যাই আমার দয়াল নবী নানা রহমাতাল লিল আলামিনের দরবারে। সালাতু সালাম ও জানাই দুরুদ ও সালাম ও জানাই আপনার দরবারে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো। দুরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার দরবারে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে নবী গো। কুরআনে শুই নাজিয়ামি গুনাহগারের বন্ধু তুমি গো। আরে কুরআনে শুই নাজিয়ামি গুনাহগারের বন্ধু তুমি গো। পিলায় কাউ সারের পানি, পিলায় কাউ সারের পানি ময়দান হাসরে নবী গো। দুরুদ সালাম জানাই সালাতু আমরা গুনাহ। খাজা বাবা আমার নবীর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আরো জবানটা খুলে কোন আল্লাহু আকবার বল।